তো কোরআনে কারীম রমজান মাসে নাজিল হয়েছে। এর থেকে বোঝা যায় কোরআনের সাথে রমজানের সাথে গভীর একটি সম্পর্ক রয়েছে। আমরা যদি তালাশ করি যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যতগুলো কিতাব আছে, এই কিতাবগুলো কখন কিভাবে নাজিল হয়েছে, তাহলে আমরা দেখতে পাই যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমাই যতগুলো কিতাব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে চারটি। কয়টি? চারটি কিতাব না সর্বশ্রেষ্ঠ? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই চারটি কিতাব আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, এই চারটি কিতাব রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন। চারটি কিতাব রমজান মাসে নাযিল। তাওরাত নাযিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ষষ্ঠ রমজানে। ষষ্ঠ রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছেন 12 রমাদান। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে 12 রমাদান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুরকে অবতীর্ণ করেছেন। ইনজিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছেন ইনজিল। এই ইনজিল 13 রমজান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আর কোরআনে কারীমের ব্যাপারে তো কোরআন স্পষ্ট বলেছেন। কোরআনে কারীম 24 রমাদান দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। তাই আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোন মাস? রমজানের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে দিতে পারতেন। যে মানুষরা অনেক কষ্ট করে রোজা রাখে, সেটাই রমজান মাস। যাকাত আদায় করে, দান সদকা বেশি করে, সেটাও আল্লাহ বলতে পারতেন এটা যাকাতের মাস, দান সদকার মাস। এত কিছু না বলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিচয় দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে বোঝা গেল রমজানের সাথে কোরআনের সাথে গভীর একটা সম্পর্ক আছে।